যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে পরস্পর বিরোধী অবস্থানে দাঁড়িয়ে আছে তেহরান ও ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবারই একটি চুক্তির বিষয়ে আশাবাদী হলেও তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো হুমকির মুখে তারা আলোচনায় বসবে না। ইতোমধ্যে দ্বিতীয় দফার আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পথে রয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, একের পর এক হুমকির মুখে কোনো আলোচনা মেনে নেবে না তার দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, অবরোধ আরোপ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে ট্রাম্প নিজের কল্পনা অনুযায়ী এই আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন। আলোচনা ব্যর্থ হলে রণক্ষেত্রে নতুন সামরিক সক্ষমতা বা কৌশল ব্যবহারেরও ইঙ্গিত দেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের কথা উল্লেখ করে বলেছেন, যে কোনো অর্থবহ সংলাপের মূল ভিত্তি হল প্রতিশ্রুতি রক্ষা করা, যেটা যুক্তরাষ্ট্র মেনে চলবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের বেইমানি আচরণ ও মার্কিন নেতাদের পরস্পর বিরোধী অবস্থান কূটনীতির পরিপন্থী। নিজেদের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় তেহরান পরিস্থিতি পর্যবেক্ষণ করে যথাযথ সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করছে ইরানের পতাকাবাহী শুজা 2 নামের মালবাহী জাহাজ। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের খবরে এ তথ্য জানানো হয়। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করেছে। বর্তমানে এটি ভারতের কান্ডলা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তারা তাসনিম নিউজের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে সমুদ্র যান চলাচল পর্যালোচনাকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালীতেই অবস্থান করছে। মেরিন ট্রাফিকের তথ্যে দেখা গেছে, শুজা 2 এর গন্তব্য ভারতের দিকে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক সপ্তাহের যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ থাকার পর ইরানের রাজধানী তেহরানের প্রধান দুটি বিমানবন্দর পুনরায় খুলে দেওয়া হয়েছে। তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দরে বিমান চলাচল পুনরায় শুরু হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। ইরানি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে উর্মিয়া, কেরমানশাহ, আবাদান, সিরাজ, কেরমান, রেস্ত, ইয়াজদ, জাহেদান, গোরগান ও বীরজান্দ বিমানবন্দরও পুনরায় চালুর অনুমতি দেওয়া হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধাবস্থায় নিরাপত্তা ঝুঁকি এড়াতে ইরানের আকাশপথ ও বিমান চলাচল স্থগিত করা হয়েছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।